হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং। তো ফ্রেন্ডস, আবারও চলে এসেছে আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকে রেসিপি হচ্ছে পেঁপের একটি রেসিপি। আজকে পেঁপের দারুণ একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা কিন্তু খুবই ইউনিক একটা রেসিপি। তো আজকে পেঁপের কী রেসিপি করব, চলুন বন্ধুরা আমরা সেটা দেখে নেব। আর এখানে দেখুন আমি পেঁপেটাকে কেটে নিয়েছি। তো এখানে বড় সাইজের একটা পেঁপে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ছুরি বা বটি দিয়েও কিন্তু এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। একদম পাতলা পাতলা করে আমি কেটেছি, আপনারা ওই রকম পাতলা পাতলা করে কাটার চেষ্টা করবেন। তো আজকে যে রেসিপিটা হবে সেটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো পেঁপের খুবই ইউনিক একটি রেসিপি আজকে আমি করব। তো সেই রেসিপিটা করার জন্য কী কী উপকরণ লাগবে আর কীভাবে আমি এটা করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর রান্না করার সময় কী কী উপকরণ লাগবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই পেঁপের রেসিপিটা দেখে নেওয়া যাক। সম্পূর্ণ নিরামিষ একটা পেঁপের রেসিপি। তো চলুন, সবার প্রথমেই পেঁপেটাকে যেহেতু কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নেব। আর যে দুটো টুকরো রয়েছে সেটা আর এখানে দেব না, যা কাটা আছে সেগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো ভালো করে পেঁপেগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এই পেঁপেটার রেসিপিটা করার জন্য যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে, দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ফোড়নটা। আর ফোড়নে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর কালো জিরে। সাথে নিয়েছি আমি এখানে একটা হিং নিয়ে নিয়েছি। তো হিংটা কিন্তু পুরোপুরি অপশনাল, এটা আপনারা চাইলে নিতে পারেন নাও নিতে পারেন। তো আমি এখানে হিংটা ইউজ করব। আর যে উপকরণটা আছে সেটা হচ্ছে বড়ি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বড়ি নিয়ে নিয়েছি। আর আমি এখানে পেঁপের পরিমাণটা বুঝে কিন্তু এখানে বড়ি নিয়েছি। আপনারাও সব কিছুর পরিমাণ বুঝে নিয়ে নেবেন। এবার মূল রান্নাটা শুরু করব। তো এদিকে গ্যাস অন করে একটা কড়াইতে আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার ভালো করে কড়াই চারিপাশে লাগিয়ে নিচ্ছি। সবার প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। তো বড়ি ভাজতে খুব একটা বেশি আমাদের গ্যাসের আঁচের দরকার নেই। গ্যাসের আঁচটাকে একদম লতি করে দিয়েছি। আর বড়ি খুব একটা বেশি ভাজতে হবে না, হালকা লাল হলে ভেজে তুলে নেব। আর দেখুন নাড়াচাড়া করতে করতে বড়ির কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, মানে বড়িগুলো ভাজা হয়ে গেছে। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ছড়িয়ে তুলে নিতে হবে। তো একটা পাত্রের মধ্যে দেখুন বড়িগুলোকে ভেজে নিয়েছি। আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দেব। তো যেহেতু ফোড়নে আমি নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কালো জিরে, সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব এবারে কালো জিরে, আর দিয়ে দেব হিং। আমি আবারও বলছি যে হিংটা পুরোপুরি অপশনাল, এটা আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। এবার ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে। আর গ্যাসের আঁচটা কিন্তু এবারে আমি মিডিয়াম আঁচে করে দেব। তো গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে করে এবারে যে কেটে রেখেছিলাম পেঁপেগুলো, আর দেখুন পেঁপেগুলো আমি কতটা পাতলা করে কেটেছি, মানে গ্রেটার দিয়ে গ্রেট করেছি, আপনারা এরকম পাতলা করে কেটে নেবেন। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তো নুনটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া করতে করতে পেঁপে থেকে অনেকটা জল বের হয়ে যাবে। তো প্রথমে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো নুনটাকে ভালো করে মেশানো হয়ে গেছে, পেঁপের মধ্যে নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, প্রায় 4 মিনিট হয়ে গেছে আর আমি 4 মিনিট পর ফিরে আসলাম। পেঁপেগুলো অনেকটাই নরম হয়ে গেছে, অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। এবার এটাকে হালকা ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁপের যে একটা কাঁচা ভাব আছে সেটা
নাড়াচাড়া করে এটাকে মানে স্মেলটাকে, কাঁচা ভাবটাকে ছাড়িয়ে নিতে হবে। আর যে এক্সট্রা জলটা বের হয়েছে সেটাকেও শুকিয়ে নিতে হবে। তো এবার গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে পেঁপেগুলোকে ভালো করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে একটু ভেজে নিচ্ছি। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করতে করতেও কিন্তু পেঁপে থেকে জল বের হচ্ছে। কতটা জল পেঁপে থেকে বের হচ্ছে। নুনটা দিয়ে দিয়েছি আর পেঁপেগুলো কিন্তু অনেকটা দেখতেই বোঝা যাচ্ছে যে অনেকটা সফট হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা। সম্পূর্ণ রান্নাটা কাঁচা লঙ্কাতেই করব। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো। এবার অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যারা প্রথমবার আজকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম কম মশলার কিন্তু একটা দারুণ রেসিপি এটা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে সবার। আর এটা কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে এটা পরিবেশন করতে পারবেন। তো ভালো করে এটা এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে সবজির সাথে, পেঁপের সাথে। এবারে এখানে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। তো ভেজে রাখা বড়িগুলো এবার অ্যাড করে নিচ্ছি। আর পেঁপেগুলো পুরোপুরি কিন্তু নরম হয়ে গেছে। তো এখানে সামান্য জল অ্যাড করছি, জলটা দিচ্ছি বড়িগুলোকে একটু নরম হওয়ার জন্য, এখানে জলটা দিচ্ছি। তো ভালো করে এবার জলটা দিয়ে মানে বড়িগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালো করে, যাতে খুব সুন্দর নরম হয়ে যায় বড়িগুলো। এবার আরও 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রাখবো। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, আমি পুরো 4 মিনিট পরেই ফিরে এসেছি। আর বড়ি, পেঁপে সব কিছুই খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। মানে আমার এই রেসিপিটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। সব শেষে এখানে অ্যাড করে নেব সামান্য চিনি। চিনিটাও আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর তো চিনিটা দিয়ে দিলাম। আর এখানে আমি সামান্য ঘি অ্যাড করেছি, সেটা মিস হয়ে গেছে দেখানোটা। তো ঘিটা অ্যাড করে নিলাম। ঘি আর চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর সব শেষে এখানে সামান্য কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই পেঁপের নিরামিষ রেসিপিটা। তো কিশমিশটাকেও দিয়ে দিচ্ছি। ব্যাস নাড়াচাড়া করে তারপরে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। কত সহজে তৈরি হয়ে গেল পেঁপের দারুণ একটা রেসিপি। তো দেখুন এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।